চমৎকার, চমৎকার বাজিয়েছেন ভায়োলিনটি। আ যিনি ভায়োলিন বাজালেন উনার নাম হচ্ছে আপ্রাটিম নায়েক। আর এই ভিডিওটা ক্যাপচার করেছে আকাশ দাস। তো এই পুরো ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে উনার বাজানো ভায়োলিনের মিউজিকটাই বাজবে। আর আজকের যে ভিডিওটা এটার টপিকসটা মূলত হচ্ছে বাজরিগার পাখির আ ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য আসলে কিভাবে আ কোন খাবার দিবেন সেটার উপরেই তৈরি করা হয়েছে। আমি আমার যে বাজরিগার জোড়াটি আছে সেটার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরকি। তো ১ম এ যেটা করতে হবে আ আপনাকে প্রচুর পরিমাণে ডিম খেতে হবে। হ্যাঁ? জোকস অ্যাপার্ট আল্টিমেটলি সামহাউ আপনাকে ডিমের যে খোলসগুলো আছে সেগুলো জোগাড় করতে হবে। এটা হতে পারে সাদা ডিম অথবা লাল ডিম, দেশি ডিম, ফার্মের ডিম যেকোনো ডিম হতে পারে। তো যেটা করতে হবে ডিমের খোসাগুলোকে আপনাকে আসলে কালেক্ট করে ভালো করে ধুয়ে ১ম এ ফুটন্ত গরম পানিতে মিনিমাম ১০ থেকে ১৫ মিনিট হচ্ছে ফুটিয়ে নিতে হবে। হ্যাঁ? ফুটানোর পরে দেখবেন একটা ফেনার মতন হচ্ছে, সে ফেনাটা ফেলে দিবেন এবং ভিতরের যে সাদা একটা পর্দার মতো থাকে ওগুলো উঠে আসবে। ওগুলো ফেলে দিয়ে ভালো করে জলগুলো নিংড়ে এটাকে রোদে শুকাতে হবে। মিনিমাম ১ টা দিন রোদে শুকাবেন। মিনিমাম ২ দিন কড়া রৌদ্রে একেবারে শুকিয়ে নিবেন। শুকানোর পরে ডিমের খোসাগুলো কিছুটা দেখতে এরকম হবে। তো এরপরে এটা আপনি আ অনেকভাবেই আপনি গুঁড়া করতে পারেন। বাট আ যদি আপনার কাছে ব্লেন্ডার থাকে তাহলে আ সুবিধা হবে। আপনি গ্রাইন্ড করে নিলে এটা ইজিলি হবে। আদারওয়াইজ আপনি হামনদিস্তা কিংবা হাতের মাধ্যমেও চূর্ণ করে দিতে পারেন। বাট বাজরিগার পাখি যেহেতু একটু ছোট ধরনের পাখি, সো আমার মতে হচ্ছে এটা যদি আপনি একটু গুঁড়া করে দেন বেটার হবে। তো ১ম এ ভালো করে হাত দিয়ে গুঁড়া করে নিবেন। গুঁড়া করার পরে আপনার গ্রাইন্ডারের ভিতরে দিয়ে দিবেন। এবং এটা চমৎকার মিহি হয়ে যাবে। চমৎকারভাবে মিহি হয়ে যাবে এবং আপনার আ পাখিকে এটা আসলে পরিবেশন করতে পারেন। আপনার যে রেগুলার ফুডটা আছে বিভিন্ন ধরনের সিডস আছে এগুলোর সাথে মিশিয়ে দিতে পারেন। আলাদাভাবে রেখে দিতে পারেন। আমি দুভাবেই ট্রাই করে দেখেছি, দুভাবেই খায়। চমৎকারভাবে গুঁড়ি হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে আপনাকে দেখতে পাচ্ছেন যে উম আমি একটা কৌটাতে সুন্দর করে জমিয়ে রেখেছি। তো আপনারা চাইলে কোনো পলিথিনের ভিতরে রাখতে পারেন কিংবা এয়ার টাইট কোনো একটা আ বক্সে রাখতে পারেন। বেটার হয় এয়ার টাইট কোনো একটা কৌটোর ভিতরে রাখতে যাতে দীর্ঘদিন আসলে এটা ইউজ করতে পারবেন। খুব বেশি পরিমাণে কিন্তু দেওয়া লাগে না, হ্যাঁ? ওই দেখা গেছে ১ টেবিল চামচের ১ চামচ আপনি খাবারের সাথে মিশিয়ে দিলে এইটা প্রায় ১ সপ্তাহ ধরে খাবে। আর আরেকটা বাটিতে আপনি আলাদাভাবে ২ চামচ দিয়ে রাখতে পারেন। এটা মোটামুটি প্রায় ১ মাস ধরেই খাবে সে। বাজরিগার পাখির আসলে খাবার খুব বেশি চাহিদা থাকে না। বাট সারাদিনই তারা টুকটাক খেতে থাকে। আর আমি আরেকটা কাজও করেছি যে মাঝে, মাঝে কলমি শাক যেটা ঝুলিয়ে দিই ওর গায়েও কিছুটা লাগিয়ে দিই। হ্যাঁ, ওখান থেকেও চমৎকারভাবে খেয়ে নেয় ওরা আরকি। তো পাখি আনার পরে ১ম কিছুদিন আসলে এরা ২ জন খুবভাবে ফাইট করত। ইভেন কেউ কারোর মুখ দেখত না। তো আমি ভাবতেছিলাম আল্টিমেটলি জোড়া বাঁধবে কি বাঁধবে না আরকি, হ্যাঁ? তো না এখন দেখলাম যে আ বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে না এরা জোড়া বেঁধেছে এবং আপনি দেখতে পারেন যে এই যে এটা হলো ফিমেল, হ্যাঁ? যে এ কলমি শাক ছিঁড়ে মুখে নিয়ে চাবিয়ে পুরুষটাকে খাইয়ে দিচ্ছে। তো আল্টিমেটলি বুঝতে পারতেছি এদের জোড়া হয়ে গেছে। তো দেখা যাক ক্যালসিয়াম দিচ্ছি, অন্যান্য খাবারও দিচ্ছি, মিনারেল দিচ্ছি। আ পাশে আবার মিনারেল ব্লকও আছে আপনার। তো দেখা যাক ডিম বাচ্চা কতদিনে হয়। তো সেটার আপডেট দিব। খুবই রুচিবোধ সম্পন্ন একটা পাখি। এরা প্রতিটা বীজের খোসা ছাড়িয়ে তারপরে খায়। ছোট, ছোট যে বীজের দানা আছে যেগুলো আসলে ধরাই যায় না, ওরা সুন্দর করে ২ টা ঠোঁট দিয়ে ধরে জিহ্বা দিয়ে সুন্দর করে কিভাবে যেন খোসা ছাড়িয়ে তারপরে খায়। মানে ডিরেক্টলি ধান হোক, গম হোক কিংবা আ তৈলবীজ যেকোনো ধরনের তৈলবীজ হোক এগুলো আসলে ওরা সুন্দর করে খোসা ছাড়িয়ে তারপরে খায়। ডিরেক্টলি আসলে খায় না আরকি, হ্যাঁ? তো খুবই রুচিসম্পন্ন একটা পাখি এবং সকালবেলা আপনার বারান্দায় যদি থাকে, ওদের ডাকেই আপনার ঘুম ভাঙবে আরকি। প্রাকৃতিক অ্যালার্ম ক্লক যেটা বলে আরকি, হ্যাঁ? চমৎকার! মানে আপনার মন ভালো করার জন্য কিংবা হচ্ছে প্রকৃতির ভিতরে থাকার জন্য সুন্দর একটা মাধ্যম। তো আপনার যদি সঙ্গতি থাকে এবং যদি আসলে সেরকম মন মানসিকতা থাকে অবশ্যই বাজরিগর পাখি পালতে পারেন। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে
পরের ভিডিওতে দৃষ্টিকোণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার।